উত্তর ব্যারাকপুর পুরসভার মিউটেশনের রসিদ জাল করার অভিযোগ। ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান। উত্তর ব্যারাকপুর পুর এলাকার এই বাড়ির মিউটেশন বাবদ পুরসভার অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা জমা পড়েছে বলে দেখানো হয়েছে, কিন্তু পুরসভার অ্যাকাউন্টে আদৌ কোনো টাকাই জমা পড়েনি। বিষয়টি নজরে আসতে মাখনলাল বিশ্বাস নামে ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার নামে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান। মানি রিসিট নিয়ে আসে ১,৫০,০০০ টাকা, পৌরসভার জমা করা একটা মানি রিসিট, যে মানি রিসিটের এগেনস্টে পৌরসভায় কোনো টাকা জমা পড়েনি, ওটা একটা ফোর্জ মানি রিসিট। সেই মানি রিসিটটার এগেনস্টে মাখনলাল বিশ্বাসের নামে আমরা একটা এফআইআর কমপ্লেন লজ করি। যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিযুক্ত মাখনলাল বিশ্বাসকে বাড়িতে পাওয়া যায়নি। যে বাড়ির মিউটেশন নিয়ে বিতর্ক, সেটি উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের। এই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শুভদীপ ওরফে প্রসূন সরকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত এবং ফেরার। তিনি সেটা পেলেন কোথা থেকে? কোন অসাধু চক্র কাজ করছে যারা জাল মিউটেশন সার্টিফিকেট ওই লোকটার হাতে ধরিয়েছে? নাকি কারা কারা এর সাথে জড়িত? কেন এই ১১ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর কিছুদিন আগে একটি অন্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে ইনি জড়িত আছেন কিনা, বা মিউনিসিপ্যালিটির কোনো স্টাফ এই ধরনের ঘটনা পয়সা নিয়ে করছে কিনা, এটা দেখার খুব প্রয়োজন। পুলিশ সূত্রে খবর, জাল নথি তৈরি সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে, ঘটনার তদন্ত চলছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। জমির মিউটেশন করতে গেলে চাওয়া হচ্ছে ঘুষ, আর সেই ঘুষ চাইছেন স্বয়ং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ অফিসার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বাঁকুড়া রায়পুরে। এখানকার বাসিন্দা অমিত কুমার মাহাতোর অভিযোগ, জমির মিউটেশনের জন্য ২২ তারিখ তিনি বাঁকুড়ার রায়পুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসে যান। তখনই দফতরের একজন রেভিনিউ অফিসার তার কাছ থেকে ২০০ টাকার দাবি করেন বলে অভিযোগ তাঁর। জায়গাটার মিউটেশনের জন্য আমি বিএলআর অফিসে যাই, আরও স্যারের কাছে যাই হেয়ারিংয়ের জন্য। উনি বলছেন যে ২০০ টাকা লাগবে। আমি জিজ্ঞেস করলাম যে কেন? উনি বলছেন যে না, এটা লাগবে। আমি বলি এটা রসিদ বা এরকম কিছু? বলছে না, রসিদ হয় না এগুলো, এরকম তুমি নতুন তো এই জন্য তুমি জানো না, এগুলো এরকম লাগে, না হলে কেসটা রিজেক্ট করে দেবো। আমি তখন ওনাকে বললাম যে আমার কাছে টাকা নেই, তাহলে আপনি আপনার ইউপিআইটা দিন। একথা স্বীকার করেছেন স্বয়ং অভিযুক্ত রেভিনিউ অফিসার বা আরও। আমি মাথা গরম করে সত্যি কথা এটা বলে ফেলেছিলাম কথা। সত্যি কথা, আমি একদম নতুন তো এই সার্ভিসে, একটা মাথা গরম করে কথা আমি বলে ফেলেছিলাম নিচের দাদাকে, এবং সেটার জন্য সত্যি কথা আমার আফসোসই হচ্ছে। ভুল প্রথমবার ভুল এবং শেষবারের মতো ভুল। এখানেই ঘটনার শেষ নয়। অভিযোগকারীর দাবি, বিএলএলআরওর কাছে রেভিনিউ অফিসারের বিষয়ে অভিযোগ করতে গেলে তিনি অফিসের বাইরে তা মিটিয়ে নিতে বলেন। দিয়ে তারপরে বিএলআরও স্যার আমাকে বললেন যে ওনার সঙ্গে কথা বলেন, মিউচুয়াল করতে বলছি। এই কথা বলার মিউচুয়ালের বিষয়টা যে কীরকম মিউচুয়াল, সেটা আমি বুঝতে পারলাম না, আজও পর্যন্ত বুঝতে পারলাম না, বা আমাকে উনি বলেও দিলেন না যে এরকম ভাবে মিউচুয়াল করবে। আর এই ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাঁকুড়ার আদিবাসী কুর্মী সমাজের লোকজন। এরকম বহু মানুষের কাছে এরকম শোষিত হচ্ছে মানুষ, তাদের কাছে এরকমভাবে টাকা চাইলে হচ্ছে ভয় দেখায়। এইটা যাতে না হয় তার জন্য আমরা ডেপুটেশন করেছি, এবং যথারীতিভাবে এটা বিডিও সাহেবকে জানানো হয়েছে, এবং এসডিএলআর সাহেবেরকেও আমরা এটা লিখিতভাবে কমপ্লেন করেছি, যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে। আর এই ঘটনার সাথে যে সমস্ত জড়িত এই অফিসাররা, দুর্নীতিগ্রস্ত অফিসাররা আছে, তাদের কঠোরতম শাস্তি হয়। এই অভিযোগ প্রসঙ্গে বিএলএলআরও তনুময় দাস বলেন, একটি স্মারকলিপি আমাকে দেওয়া হয়েছে, আমি বিষয়টি খতিয়ে দেখছি, কিছু ঘটে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ।